আমরা গত ক্লাসে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আলোচনা করেছি। আমরা আজকে আলোচনা করব ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। এখন ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসটা কিভাবে করব এখন দিক খেয়াল করি। আমরা প্রথমেই আসলে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে ইলেকট্রন অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ থাকলে বেশি স্থিতিশীলতা অর্জন করে বা স্থায়িত্বতা লাভ করে। যেমন অর্ধপূর্ণ বা পরিপূর্ণ কি, যেমন np3। আসলে এটা পড়ার আগে একটু ধারণা দিকে গত ক্লাসে ইলেকট্রন বিন্যাস করার সময় দেখেছি s অরবিটাল 2টি ইলেকট্রন ধারণ করতে পারে, p অরবিটাল ধারণ করতে পারে 6টি, d অরবিটাল ধারণ করতে পারে 10টি এবং f অরবিটাল ইলেকট্রন ধারণ করতে পারে 14টি। অর্থাৎ s অরবিটালের অর্ধপূর্ণ বলতে বোঝায় s1, p অরবিটালের অর্ধপূর্ণ বলতে বোঝায় p3, d অরবিটালের অর্ধপূর্ণ বলতে বোঝায় d5, f অরবিটালের অর্ধপূর্ণ বলতে বোঝায় f7। এগুলো হলো পরিপূর্ণ এবং এগুলো হলো অর্ধপূর্ণ। এই পরিপূর্ণ এবং অর্ধপূর্ণ থাকা অবস্থায় অরবিটালগুলো বেশি স্থায়িত্বতা লাভ করে। যেমন এগুলোর ক্ষেত্রে লিখতে পারি np3, np6 অর্ধপূর্ণ পরিপূর্ণ, nd5, nd10, nf7, nf14। এগুলো হলো এরকম ইলেকট্রন বিন্যাস লাভের জন্য বেশি স্থায়িত্বতা অর্জন করে। এখন আমরা দেখব একটি মৌলের ইলেকট্রন বিন্যাস, যেমন ক্রোমিয়াম এবং কপার। প্রথমে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করি। যেমন ক্রোমিয়ামের ইলেকট্রন সংখ্যা হলো 24। ইলেকট্রন বিন্যাস করি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s2, 3d4। এটা হলো ক্রোমিয়ামের সাধারণ ইলেকট্রন বিন্যাস। এই ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আমরা গত ক্লাসে জেনেছি, কিন্তু এইখানে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা ব্যতিক্রম পরিলক্ষিত হয়। কেন? এখানে আমরা দেখতেছি সমশক্তি সম্পন্ন অরবিটাল d, ডিতে ইলেকট্রন সংখ্যা হলো 4। অর্থাৎ এইটি ডি অরবিটালটি অর্ধপূর্ণর চেয়ে একটি ইলেকট্রন কম আছে, যার কারণে এটা যদি পরিপূর্ণ করে দেই তাহলে এই ইলেকট্রন বিন্যাসটা বেশি স্থায়িত্বতা লাভ করে। এই ইলেকট্রনটা দিব কোথা থেকে? এখানে 5 যে করব বা অর্ধপূর্ণ বা পরিপূর্ণ করলে এটা কোথা থেকে করব? এখানে এই d4 এর জায়গায় করব 5, ইলেকট্রন সংখ্যা তাহলে হয়ে যায় আমার 25। তাহলে এখানে আমরা 24 কিভাবে বানাবো? 4s থেকে দুইটি ইলেকট্রন ছিল, এখান থেকে একটি ইলেকট্রন 3d5 এ 3d4 এ দিছি, যার কারণে এখানে 3d5 হয়েছে এবং বেশি স্থিতিশীলতা অর্জন করেছে। একইভাবে কপারের ইলেকট্রন বিন্যাস, যেমন 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s2, 3d9। একইভাবে দেখি কপারের ইলেকট্রন বিন্যাস করার পর 3d অরবিটাল অর্ধপূর্ণর চেয়ে এবং পরিপূর্ণর চেয়ে বা অর্ধপূর্ণ এখানে পরিপূর্ণর চেয়ে একটি ইলেকট্রন কম আছে। অর্থাৎ এখানে যদি আমি পরিপূর্ণ করে দেই, 9 কে যদি 10 করে দিই তাহলে পরিপূর্ণ হবে এবং বেশি স্থিতিশীলতা অর্জন করবে। এখানে 4s থেকে একটা ইলেকট্রন 3d9 এ দেই, তাহলে কি হবে? বেশি স্থিতিশীলতা অর্জন করবে, 3d10, 4s1। এইভাবে আমরা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখা যায় ক্রোমিয়াম এবং কপারের ক্ষেত্রে। এটা হলো 1 থেকে 30 পর্যন্ত মৌলের ক্ষেত্রে প্রযোজ্য। শুধুমাত্র ক্রোমিয়াম এবং কপারের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখতে পাওয়া যায়। এখন তোমরা ভাবতে পারো আরো তো ইলেকট্রন বিন্যাস আছে, যেমন সিলিকন 14, 1s2, 2s2, 2p6, 3s2, 3p2। এইখানে তো 3p এর ক্ষেত্রে সমশক্তি সম্পন্ন অরবিটালের ক্ষেত্রে অর্ধপূর্ণ চেয়ে একটি ইলেকট্রন কম আছে। তাহলে এইখানে পরিপূর্ণ করার জন্য 3s থেকে একটা ইলেকট্রন কেন দিলাম না? আসলে এইখানে 3s2টা হলো নিম্ন শক্তির ঘরের অরবিটাল সিরিয়াস, যার কারণে এইখান থেকে ইলেকট্রন একটা প্রমোশন করার জন্য এখানে 3p3 তে একটা ইলেকট্রন প্রমোশন করার জন্য অধিক শক্তির প্রয়োজন। সেই শক্তির তুলনায় এখানে এই সাধারণ ইলেকট্রন বিন্যাসটাই বেশি স্থায়িত্বতা লাভ করে। এই জন্য কিন্তু ক্রোমিয়াম এবং কপারের ক্ষেত্রে দেখা যায় 4s থেকে একটা ইলেকট্রন 3d তে আসে। 4s হলো উচ্চ শক্তির অরবিটাল, ওইখান থেকে একটা ইলেকট্রন 3d তে দেওয়া যায়। কিন্তু নিম্ন শক্তির ঘর থেকে অর্থাৎ 3s2 থেকে 3p তে দেওয়ার চেয়ে এটাই বেশি স্থায়িত্বতা অর্জন করে।
এখন আমরা আসলে এখানে 3d5 এবং 3d10, এখানে 3d5 যদি না থেকে এখানে যদি 3 থাকতো, এখানে 4s2 থাকতো, তাহলে কি আমরা এখানে অর্ধপূর্ণ করে দিতাম? না, অর্ধপূর্ণ করা যাবে না। কখন করা যাবে? যখন অর্ধপূর্ণ এবং পরিপূর্ণর চেয়ে একটি মাত্র ইলেকট্রন কম থাকবে এবং পরবর্তী অরবিটালটা উচ্চ শক্তির ঘরে থাকবে। এখানে সিলিকনের ক্ষেত্রে ওই নিয়মটা ব্যতিক্রম। যেমন মনে করো 3s2 আছে, উচ্চ শক্তির অরবিটাল নেই, যেখান থেকে 3p তে আমি অর্ধপূর্ণ করলাম 3p3। এখানে তো 3s2 থেকে নিতে পারবো না। কেন নিতে পারবো না? কারণ এটা হলো নিম্ন শক্তির ঘর। উচ্চ শক্তির ঘর থেকে একটা ইলেকট্রন নেওয়া যায়, কিন্তু নিম্ন শক্তির অরবিটাল থেকে উচ্চ শক্তির অরবিটালে নেওয়া যায় না। এভাবে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস পরিলক্ষিত হয় শুধু 1 থেকে 30 পর্যন্ত মৌলের ক্রোমিয়াম এবং কপারের ক্ষেত্রেই এই ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস প্রযোজ্য।